আমার চুল এতই পড়ে যাচ্ছিল যে আমি ভীষণ টেনশন করছিলাম। তারপরে কিন্তু আমি এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি এবং যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাদের ভীষণভাবে চুল পড়ে যাচ্ছে এবং মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, তার সাথে সাথে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, মানে হচ্ছে সময়ের আগে যাদের চুল পাকা হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো এই হোম রেমেডিটি অবশ্যই একবার ট্রাই করো। দেখবে যে তোমাদের চুল পড়া তো বন্ধ হয়েছে, তার সাথে সাথে যে চুলটা বাড়ছে না তোমাদের মাথা, সেই চুল কিন্তু দ্রুতগতিতে বাড়তে সাহায্য করবে, সাথে নতুন চুল কিন্তু গজাবে। এবং যাদের এই বর্ষাতে ভীষণভাবে চুল পড়ে, দেখবে বর্ষা মানেই কিন্তু একটা চুলের সমস্যা, সেই চুলের সমস্যাটা কিন্তু দূর করে দেবে। শুধুমাত্র এই জিনিসটা ব্যবহার করে আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি এবং আশা করি তোমরাও কিন্তু এটাতে অনেক বেশি উপকার পাবে, যে কারণে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। এর জন্য লাগবে বন্ধুরা আমাদের মেথি। হ্যাঁ, মেথি কিন্তু চুল পড়া যেমন বন্ধ করে, তার সাথে কিন্তু মেথির চুল গজাতেও ভীষণভাবে আমাদের কিন্তু সাহায্য করে থাকে। এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করতেও সাহায্য করে এবং নতুন চুল গজাতে এর তো জুড়ি মেলা ভার। তারপরে আমি এখানে নিয়েছি দেখো কারি পাতা। আর এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য আরও একটা একদম বরদানের মতো কাজ করে থাকে, কারণ এর মধ্যে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অ্যামোনিও অ্যাসিডও চুলের যা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর তারপরে এখানে আমরা দেব হচ্ছে জবা ফুল। জবা ফুল নিশ্চয়ই তোমরা জানো আমাদের হেয়ারের জন্য কতটা ভালো এবং স্কিনের জন্য ভীষণ ভালো। চুলের যত্নে জবা ফুলের পাতা বা এই জবা ফুল দুটোই কিন্তু খুবই উপকার করে থাকে। যেমন এই জবা ফুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সি, যেটা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে থাকে, চুল পড়া দ্রুত কমায় আর প্রাকৃতিকভাবে একটা কন্ডিশনারেরও কাজ করে থাকে। আর যাদের চুল খুব তাড়াতাড়ি পেকে যায়, সেই পাকা চুলও কিন্তু কালো করতে সাহায্য করে। খুশকি এবং চুলকানি সেটাকেও কিন্তু দারুণভাবে দূর করে দেয়। এই যে জবা ফুল, একটা কি দুটো জবা ফুল নিয়ে নেবে আর এর মধ্যে কয়েকটা পাতা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। দেখো জবা ফুলের যে ফুল বা পাতা দুটোই কিন্তু আমরা চুলে ব্যবহার করতে পারবো। তার কারণ হচ্ছে এতে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের প্রধান উপাদান ক্যারোটিন তৈরি করে। এটি মাথার ত্বকের সুপ্ত বা মৃত যে হেয়ারগুলো থাকে সেই ফলিকলগুলোকে পুনর্জীবিত করে, নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে। এই যেখানে আমি পাতাও নিয়েছি, তোমরা চাইলে পাতাও নিতে পারে। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আগেই বললাম। এখানে 2 থেকে 3 টিস্পুন পরিমাণে তোমরা কিন্তু এখানে নিয়ে নিতে পারো। যেমন নিকোটিনিক অ্যাসিড থাকে আর স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে, আর মৃত ফলিকল যেগুলো মরে যায় আমাদের সচল করে এবং নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে থাকে। আর এখানে আমি এখন নিয়েছি দেখো কারি পাতা। তোমরা অনেকেই বলেছো দিদি কারি পাতা আর নিম পাতা কি একই জিনিস? একদমই না, কারি পাতা আলাদা জিনিস আর নিম পাতা আলাদা জিনিস। এটার কোনো অন্য নাম নেই, এটা কারি পাতা নামেই আমরা চিনি। আর বাংলাদেশে কি নামে চেনে আমি জানি না, আমি কিন্তু তাও দেখেছি বাংলাদেশ অডিয়েন্স বেশি আমাকে জিজ্ঞাসা করে যে দিদিভাই এটা কারি পাতা না অন্য কি পাতা। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই কারি পাতা। তোমরা যে কোনো মার্কেটে গিয়েও জিজ্ঞাসা করতে পারো, ওটা কারি পাতা। আর এখানে ওটা কিন্তু অনলাইনে তোমরা শুকনো কারি পাতা ডাস্ট পেয়ে যাবে, যে কোনো অনলাইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রা, এটাতে পেয়ে যাবে। তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, প্রত্যেকটা লিঙ্কই তোমরা কিন্তু যদি চাও তাহলে আমি দিয়ে দিতে পারি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে দেখো রোজমেরি। রোজমেরি কিন্তু আমাদের নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। আর রোজমেরি সেরাম বা অয়েল এগুলো ভীষণ ভালো। রোজমেরি সেরাম দিলে কি হয়, আমাদের নতুন হেয়ার ওঠে। তোমরা অনেকেই জানো যে রোজমেরি সেরামটা কতটা ভালো আমাদের হেয়ারের জন্যে। এবার প্রত্যেকটা জিনিস, এই যে জল দিয়েছিলাম আমি গ্যাসের পাত্রে, একটা ফ্রেশ জল এখানে দিয়ে নিয়েছিলাম। জলটা মানে যে জল আমরা খেয়ে থাকি সেই জলই কিন্তু এখানে তোমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখো ফুলের পাপড়িটা যেই দিয়ে দিয়েছি, দেখো কালারটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, মানে ওর যে নির্যাসটা জলের মধ্যে চলে গেছে। এবার একে একে এখানে ফুলের পাতা মানে জবা ফুল এবং জবা ফুলের পাতা, কারি পাতা 1 মুঠো, আর কিছুটা পরিমাণে এখানে মেথি দানা, আর দিয়ে দিতে পারো কালো জিরে বা এখানে দিয়ে দিতে পারো লবঙ্গ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে রোজমেরি। তোমরা এগুলো অল্টারনেট দিতে পারো। আর যেভাবে আমি বানাচ্ছি, এটা জলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারো। এই জিনিসটা দিয়ে তোমরা কোকোনাট অয়েল যদি দিয়ে দিতে পারো, এর মধ্যে জাস্ট একটা আমলকি ফেলে দেবে, তাহলে এই জলটার পরিবর্তে তোমাদের এরকম একটা হার্বাল অয়েল তৈরি হয়ে যাবে। যে অয়েলটা তোমরা বাচ্চাদেরকে লাগাতে পারবে, বাচ্চাদের চুলের গোড়া শক্ত হবে, যেসব বাচ্চাদের একদমই চুল বাড়ছে না বাড়বে এবং নতুন চুল কিন্তু মাথাতে ভরে উঠবে। এবং জলটা যেভাবে আমি বানাচ্ছি, এই যে প্রোটিন জল, হেয়ার প্রোটিন জল, সেই জলটাও কিন্তু তোমরা যেভাবে আমি দেখাবো এভাবে ব্যবহার করতে পারবে। দুটো অপশান বলে দিলাম, যেটা তোমাদের সুবিধা। জলও ইউজ করতে পারো এবং তেল দিয়েও এটা ব্যবহার করতে পারো।
এই যে জলটাকে আমি কিন্তু এখানে ফুটতে দেবো, যত সময় কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, পাতার কালার চেঞ্জ হয়ে যাবে এবং এই জল থেকে একটা সুন্দর সুগন্ধ বার হবে, তখনই তোমরা বুঝতে পারবে যে অল্টার হয়ে গেছে। আর অতএব এটা কিন্তু তোমাদের 10 মিনিট ফোটাতেই হবে, যতটা জল দেবে সেটার একদম হাফ এখানে রেডি করে নেবে। দেখো এখানে দেখবে যে পাতাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে, যখন সবুজ পাতাটা দেখবে একদম গ্রে রঙের হয়ে গেছে, মানে এই পাতার যা যাবতীয় আছে সব ওই জলের মধ্যে চলে যাবে। তারপরে জলটাকে একটু কিন্তু তোমাদের ঠান্ডা করে নিতে হবে, তারপর একটা ছাঁকনির সাহায্যে শুধুমাত্র জলটাকে আমরা বার করে নেব। আর যে জিনিসটা এখানে থাকবে, এই জিনিসটা যদি একটু বেশি পরিমাণে তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে, আর একটু যদি অ্যালোভেরা পাতা দিয়ে দিতে পারো, বাস এটা একটা হেয়ার মাস্ক রেডি হয়ে যাবে। এটা মারাত্মক একটা হেয়ার মাস্ক, মানে এই যে এক্সট্রা যেটা আছে দেখো আমি এখন যেটা দেখাচ্ছি, এই জিনিসটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জাস্ট ফেলে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবে। আর ওই পেস্টের মধ্যে একটু অ্যালোভেরা জেল আর একটু কোকোনাট অয়েল মিক্সড করে দেবে। এটা একটা মারাত্মক হেয়ার মাস্ক, যে মাস্ক ইউজ করলে তোমাদের চুলে কন্ডিশনার ইউজ করতে হবে না, চুল সিল্ক একদম হয়ে যাবে, সাথে অনেক বেশি চুল কিন্তু গ্লেজি দেখাবে এবং চুলের একটা প্রোটিন জাতীয় খাদ্য পাবে, যেটা আমরা ডিম ইউজ করি যারা চুলে, দেখবে যে প্রোটিনটা আমরা দিয়ে থাকি, এটাও কিন্তু একটা প্রোটিনের কাজ করবে হেয়ারের গোড়াতে বা পুরো হেয়ারে। যাদের খুব ফেটে যাচ্ছে হেয়ার তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। দেখো জলটার রং কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ ফুলের যে রংটা ছিল সেই রংটা টোটালটাই জলের মধ্যে চলে এসছে। এবার এই জলটাকে তোমরা দুটোভাবে ব্যবহার করতে পারো, একটা স্প্রে বটলের মধ্যে ইউজ করতে পারো, একটা বাটিতে রেখে কীভাবে ইউজ করো ইউজের পদ্ধতি আমি বলে দেবো, ফুল ভিডিও কিন্তু তোমাদের ওয়াচ করতে হবে, কারণ তোমরা ভিডিও ফুল দেখো না, মাঝখানেই জিজ্ঞাসা করো দিদি কতদিন ইউজ করবো, কীভাবে ইউজ করবে। এই যে স্প্রে বটলে যেটা তুলে নিলাম এটা তোমরা ইউজ করে, আর বাটিতে যেটা আছে এটা তোমরা ফ্রিজে রেখে দেবে, মিনিমাম 1 সপ্তাহ ভালো থাকবে, কিন্তু নর্মাল নয়, ফ্রিজ যেন অন থাকে এরকম অবস্থায় তোমরা এটা রাখবে ফ্রিজের মধ্যে। এবার চলো কীভাবে ব্যবহার করব দেখিয়ে দিই। স্প্রে বটলটা তোমরা ডেলি ইউজ করবে, আর দিনে 2 থেকে 3 বার মাথায় কিন্তু স্প্রে করতে পারো, যেহেতু স্প্রে এগুলো হালকা হালকা বার হয়, মাথা অতটা ভেজে না, সেক্ষেত্রে তোমরা দিনে 2 থেকে 3 বারও ইউজ করতে পারো। আর যদি তোমরা মনে করো যে একবার ইউজ বেশি করে ব্যবহার করে ফেলেছি, তাহলে 1 থেকে 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এটাকে এভাবে রেখে দিই, আমি কিন্তু পরের দিন গিয়ে শ্যাম্পু করি। কিভাবে করবে, চুলের গোড়াতে জাস্ট দেবে, সমস্ত চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চুলের গোড়াতে এখানে আমরা দেবো, তার কারণ চুলের গোড়াটা আমাদের যখন শক্ত হবে চুল ঝরবে না, পড়বে না, এবং চুলের গোড়ায় যখন ইনফেকশান মুক্ত হবে, মানে যেমন খুশকি, র্যাশ, এগুলো কিন্তু আমাদের চুলের গোড়াতেও থাকে, আর সেগুলো যখন নির্মূল হবে তখন দেখবে আমাদের চুল অনেক বেশি সুস্থ থাকবে, চুল ঝরা পড়া কমে যাবে, নতুন চুলগুলো যেগুলো বেবি হেয়ার আছে ওগুলো কিন্তু বাড়তে থাকবে। তাই স্ক্যাল্প কিন্তু তোমাদের পরিষ্কার রাখতেই হবে, সপ্তাহে অন্তত পক্ষে 2 বার থেকে 3 বার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু কিভাবে করবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো আমার চ্যানেলে কিন্তু প্রচুর এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে, কিভাবে শ্যাম্পু করবে, কিভাবে তেল ব্যবহার করবে, টোটালটাই কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। সামনের দিকে যেমন দিয়েছি সেম একইভাবে আমরা কিন্তু পিছনের দিকেও এভাবে অ্যাপ্লাই করে নেব, সমস্ত চুলে, মোটামুটি সমস্ত চুলের গোড়াতেই এটা অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের চুল ভালো থাকবে, চুল এরকম ভারী হবে, চুল লম্বা হবে, তার সাথে যে বেবি হেয়ারগুলো আছে সেগুলো তো দ্রুত লম্বা হবে, এবং স্ক্যাল্প থেকে নতুন চুল কিন্তু গজাতে শুরু করবে। চুলের প্রোটিন দরকার, চুলের গোড়াতে কিন্তু তোমাদের অবশ্যই প্রোটিন দিয়ে দিতে হবে, না হলে কিন্তু চুল তোমাদের ঝরবে, অকালেই খুব তাড়াতাড়ি চুল ঝরে যাবে, খুব তাড়াতাড়ি চুল পেকে যাবে। আমার কিন্তু 2-1টা চুল পেকেছিল, দেখো সেই চুল পাকা কিন্তু একদমই নেই, সেগুলো আরও বন্ধ হয়ে গেছে, একদমই কিন্তু এখন আর চুল পাকে না, কারণ আমি যখন এই হোম রেমেডিগুলো ইউজ করি, খুব সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভালো কাজ দেয়, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাদের কাছে ওরা তোমরা কমেন্ট করো দিদি স্প্রে বটলে আমরা কীভাবে ব্যবহার করব, দেখো হাতের সাহায্যে জাস্ট এভাবে আঙুলের মাথা দিয়ে তুলে নেবে, যতটুকু উঠছে সেটুকু দিয়েই কিন্তু তোমরা স্ক্যাল্পে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করে নেবে। অবশ্যই এই জন্যই ঘষে ঘষে অ্যাপ্লাই করতে বললাম, তার কারণ এতে করে আমাদের চুলের গোড়ায় এই জিনিসটা পৌঁছে যাবে যেটা এখানে আমরা ব্যবহার করছি। বাস এটাকেও সেম সামনে থেকে পিছনে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করার পরে হালকা হালকাভাবে মাসাজ দেবে। দেখো যেভাবে আঙুলের ডগাটা একদম এভাবে সার্কুলার মোশনে এখানে কিন্তু তোমাদের ঘোরাতে হবে, তাতে করে তোমাদের ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে আর স্ক্যাল্পও ভালো থাকবে। এভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে দাও, আর পরে করে নাও শ্যাম্পু। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো রেখে দাও। বাই।